হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই বাংলা রিয়াকশনে স্বাগত। আজকে আপনাদের রিকোয়েস্টে একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসিনি। আপনারাই তো বললেন যে বাংলাদেশে ঘুরতে আসুন, সেটাই তো রিকোয়েস্ট হচ্ছে একটা। কিন্তু আমাদেরও ইচ্ছে করেছে বাংলাদেশে কিন্তু কি আমরা কি। তো যেতে পারবো না, তাই কেন যেতে পারবো না? চেষ্টা করলেই যেতে পারবো। আজ যেতে পারছি না, কাল যখন আমাদের অনেক বন্ধু হয়ে যাবে, বন্ধুরাই তো আমাদের নিয়ে যাবে। হ্যাঁ, বন্ধুদের বাড়ি যাব তো বাংলাদেশ বেড়াতে গেলে। বাংলাদেশের 10টি দর্শনীয় স্থান দেখব এবং বাংলাদেশে কি কি আছে দেখব, বন্ধুদের সাথে মিট আপ করবো। এখন তো আমরা ছোট, আমরা একদিন তো বড় হব বন্ধুদের ভালোবাসা পেয়ে। হ্যাঁ, তখন তো আমরা বন্ধুদের সাথে মিট আপ করতে অবশ্যই পারি। কি পারি না কি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর বাংলাদেশের 10টি বিখ্যাত স্থান আমরা আজকে দেখব ঘরে বসেই, কিন্তু সময় সুযোগ এলে অবশ্যই দেখতে যাব। তাহলে বাংলাদেশের তো অনেক কথাই আমরা শুনেছি, বইয়ে পড়েছি, গানের মাধ্যমে শুনেছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, শস্য শ্যামলা সুন্দর এই বাংলাদেশে। তাহলে কি কি দর্শনীয় স্থান আছে, চলো চটপট দেখে নিই। দেখে নেওয়া যাক। আর দর্শনীয় স্থানগুলো আমাদের বাড়িতে বসে দেখতে কেমন লাগলো অবশ্যই তোমাদের জানাবো। আর তোমরাও কিন্তু দেখতে থাকো বন্ধুরা। আর কি কি দর্শনীয় স্থান আছে এছাড়াও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা কি যাক। বাংলাদেশ যাবে নাকি? চলো হ্যাঁ, বাংলাদেশ তাহলে যাই, বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো দেখি, হ্যাঁ, মনটাকে নিয়ে যাব বাংলাদেশে। আর এখানে বসে ভিডিওটা বসে থাকবে। এখানে বসে বসে দেখবো। হ্যাঁ, চলো। আপনারা রিকোয়েস্ট করলেন, সেই রিকোয়েস্টটা না রাখলে চলে, তাই জন্য আপনাদের রিকোয়েস্টে আমরা বানাতে চলেছি। চলুন শুরু করা যাক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ। এই দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন। জেনে নিন দেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নাম্বার 1, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। নাম্বার 2, কক্সবাজার। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। ছুটিতে বেরিয়ে আসার জন্য পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের তুলনা হয় না। রয়েছে নীল জলরাশির গর্জন, মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরী। সেন্ট মার্টিন কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এখানে গিয়ে বেড়াতে পারেন হিমছড়ি ও ইনানি বিচেও। নাম্বার 3, সুন্দরবন। সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের লীলাভূমি। এই বিশ্বের ঐতিহ্য এই সুন্দরবন। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করা যায়। নম্বর 4, সাজেক। সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাই উপজেলার সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থান। রাঙ্গামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে 2টি পাড়া, রুইলুই এবং কংলাক। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত। নম্বর 5, রাতারগুল। রাতারগুল সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এখানে হিজলে ফল ধরে আছে শয়ে শয়ে, বড় চোখে পড়বে মাঝে মধ্যে। মোটা গাছ কম, বড়ই অদ্ভুত এই জলের রাজ্য। কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে। একটু ছোট যেগুলো, সেগুলো আবার শরীরের অর্ধেকে ডুবে আছে জলে। কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলটা। নম্বর 6, নাফাকুম। বান্দরবানের বিস্ময়কর সৌন্দর্যের নাম নাফাকুম জলপ্রপাত। বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে অন্যতম হচ্ছে বান্দরবান জেলা। ভ্রমণ পিয়াসী মানুষের পছন্দের তালিকায় শীর্ষে এর অবস্থান। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলার নাম থানচি। এই উপজেলার একটি এলাকার নাম রেমাক্রি।
নাম্বার 7, নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশের সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। নাম্বার 8, টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝরা বা ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। 2 উপজেলার 118টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। নাম্বার 9, বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাধুরা মৌজা ও সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের পিরুজালি মৌজার খণ্ড খণ্ড শালবনের 4,909.0 একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। নাম্বার 10, কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পাওয়া যায়। আজকের ভিডিও সত্যি বাংলাদেশের এই 10টি দর্শনীয় বিখ্যাত স্থান দেখে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, স্থানগুলি অনেক সুন্দর। সত্যি না জানি কাছে যেয়ে দেখলে আর কতটা সুন্দর লাগবে। হ্যাঁ, দারুণ সুন্দর কিন্তু এগুলি দেখতে লাগলো। তোমার লাগলো তো ভালো? হ্যাঁ, তাহলে তুমি তোমার বন্ধুদের বলতে পারবে বাংলাদেশে এই 10টি জায়গা আছে সুন্দর সুন্দর, এই জায়গাগুলো আমরা দেখতে যাব। হ্যাঁ বলতে পারবো। ঠিক আছে, তাহলে বন্ধুরা আর এছাড়াও কি কি দেখার স্থান আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এই জায়গাগুলো কার কার দেখা হয়েছে বা ঘোরা হয়েছে, কে কে দেখেছেন অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন ভিডিওর সাথে। হ্যাঁ, ততক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ধন্যবাদ। টাটা, বাই বাই।